ঢাবিতে বর্বরোচিত গণপিটুনিতে নিহত তোফাজ্জলের জানাজা শেষে পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মা বাবা আর ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। শুক্রবার সকাল ৯টায় স্থানীয় মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। বরগুনা থেকে মাসুম বিল্লার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। এভাবেই তোফাজ্জলের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। কিছুদিন আগেই তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাইও প্রাণ হারান। সবাইকে হারিয়ে ঢাকায় এসেছিলেন তোফাজ্জল। এলাকাবাসী জানান, নিহত তোফাজ্জল প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক ভারসাম্য হয়ে পড়েছিলেন। ঢাকায় এসে প্রাণ হারালেন এই তোফাজ্জল। তার বাবা মা ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন এই যুবক। ও অত্যন্ত ভালো মানুষ ছিল, কিন্তু একটা সময় মানুষের রাজনীতি করার কারণে অনেকে ওকে ব্যবহার করেছে। আর এছাড়াও ওর পারিবারিক বিভিন্ন রকমের জ্বরজাপটার কারণেও এক পর্যায়ে মানসিক বিধ্বস্ত হয়ে যায়। আমি কয়েকদিন আগেও তাকে তার সাথে দেখা হয়, অনেক কুশল বিনিময় হয়, কিন্তু এক পর্যায়ে সে ঢাকায় গিয়ে এভাবে একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। আমরা চাই বাংলাদেশের সংস্কারের মুহূর্তে এই নির্মম হত্যাকাণ্ডে যারা জড়িত প্রত্যেকের যেন সর্বোচ্চ শাস্তিটা নিশ্চিত করা হয়। কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিল এক সময়। তার ঘটনাটা হলো, সে একজন মেধাবী এবং ভালো ছাত্র ছিল। তাকে ওই শহীদ মিয়া ছিল, শহীদ মিয়া প্রেমজনিত কারণে আসলে তার এই অবস্থানটা। তার মা মারা গেছে 2015 সালে এবং তার বাবা মারা গেছে 2019 সালে। তার আশ্রয়স্থল ছিল একটা বড় ভাই, সেও এই 2023 সালে মারা গেছে। এরপর সে ওই যে প্রেমজনিত কারণে যে মেয়েটার সাথে তার রিলেশন ছিল, ওই রিলেশনটা জানাজানি হলে ওই বাবা ওই মেয়েটাকে জোর করে বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করার পরে ওইখানে বাধা দেওয়ার পরে ওই একদিনে তার 3-4 লাচা মাইট দেওয়া হয়। এই যে তার মানসিক ভারসাম্যটা হারাই ফেলাইছে এবং তার আশ্রয়স্থল কেউ ছিল না। এই থেকে সে একদম পাগল পর্যায়ে ছিল। কারো কাছে 10 টাকা, কারো কাছে 5 টাকা চাইতো। এলাকাবাসীরা বলছেন, বিগত 2 থেকে 3 বছর তোফাজ্জল প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে যেতেন। এলাকার যারা ওকে চিনত সবাই তাকে সহযোগিতা করত। ক্যাম্পাসে পরিচিত কাউকে দেখলেই দৌড়ে এসে কুশল বিনিময় করত। পরিচিতজনরা ওকে দেখলে খাবার কিনে দিত বা খাওয়ার জন্য টাকা দিত। তোফাজ্জল মাঝে মধ্যে টাকাও চেয়ে নিত। খাবার ও খাবার টাকার বাইরে ওর তেমন কোনো চাহিদা ছিল না বলেও বলছিলেন তারা। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। এমন সময় হঠাৎ তোফাজ্জল হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা দুপুরে 6টি মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে মূল ভবনের অতিথি কক্ষে তাকে মারধর ও জেরা করতে থাকেন। এক পর্যায়ে তাকে নিয়ে হল ক্যান্টিনে খাওয়ানো হয়। এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় বুক, পিঠ, হাত ও পায়ে ব্যাপক মারধর করেন একদল শিক্ষার্থী। মারধরের ফলে ওই যুবকের পা থেকে রক্ত বের হতে থাকে। এরপর রাত 9:45টার দিকে ফের মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে মারধর করা হয়। এরপর 10টার দিকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্যরা এলে মারধরকারীরা তাকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। পরে কিছু শিক্ষার্থী কয়েকজন হাউস টিউটরের সহায়তায় তাকে প্রথমে শাহবাগ থানা ও পরে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 6 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।